আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। আল্লাহ তালা কোথায় আছেন? মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি। আল্লাহ তালা কোথায় আছেন? গোটা আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই মহান আল্লাহ রব্বুল আলমিনের। সকল সৃষ্টির তিনি একমাত্র স্রষ্টা ও মালিক। তিনি এক ও একক সত্তা। এই পরাক্রমশালী রাজাধিরাজ, সম্রাটদের সম্রাট, সৃষ্টিকুলের একচ্ছত্র অধিপতি লাশরিক আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় কি? এই আকিদার প্রশ্নে মুসলমানকে কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধভাবে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায় আছেন। এই প্রশ্নকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মুসলমানদের মধ্যে রয়েছে মারাত্মক বিভ্রান্তি। কোরআন ও সহিহ হাদিসে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে, তবুও না জানার কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন, তার অবস্থান সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। অনেকেই বলে থাকেন যে মহান আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান। এই ধারণা ও বিশ্বাস সঠিক নয়, কুরআন হাদিসের বিপরীত। কুরআন হাদিসের দৃষ্টিতে সঠিক কথা হল আল্লাহ রব্বুল আলমিনের অবস্থান আরশের ওপর, কিন্তু তিনি তার অসীম জ্ঞান, ক্ষমতা, কুদরত ও দেখাশোনার মাধ্যমে সর্বত্র বিরাজমান। তিনি সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা কোথায় আছেন এই প্রশ্নের জবাব কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না বিধায় স্বয়ং আল্লাহ তাআলাই তার বান্দাদের জানিয়ে দিয়েছেন তিনি কোথায় আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের অবস্থান সম্পর্কে ৭ বার বলেছেন যে তিনি আরশে আজিমে অধিষ্ঠিত হয়েছেন। মহাবিশ্ব সৃষ্টির প্রসঙ্গ উল্লেখপূর্বক মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশে, এরপর সেও আরশের উপর আসীন হয়েছেন। এই একই বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনুস, সূরা রআদ, সূরা তহা, সূরা ফুরকান, সূরা সিজদাহ ও সূরা হাদিদে উল্লেখ করেছেন। সমস্ত কিছু সৃষ্টি করার পর তিনি আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলার এই কথার বাস্তবরূপ অনুধাবন করা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে একটি বিষয়ে আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে এই মহাবিশ্ব এবং এর বাইরে যা কিছু রয়েছে এসব সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে পড়েননি, বা তিনি সৃষ্টিকাজ সমাপ্ত করে তা সৃষ্টি থেকে তিনি সম্পর্ক বিচ্ছিন্ন করেননি। তিনি নিজের সৃষ্টি সম্পর্কে অচেতন, বেখবর, অসজাগ, অসতর্ক বা দৃষ্টি ফিরিয়ে নেননি, অথবা সৃষ্টি করে তিনি তার সৃষ্টিজগৎ পরিচালনার দায়িত্বও কারও প্রতি অর্পণ করেননি। এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার লক্ষ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিন গোটা মহাবিশ্বের শুধুমাত্র সৃষ্টিকর্তাই নন, কি মহাবিশ্বের প্রতিপালক, নিয়ন্ত্রক, ব্যবস্থাপক, পরিচালক, পর্যবেক্ষক, সমস্ত সৃষ্টির প্রয়োজন পূরণকারী, আবেদন শ্রবণকারী, দোয়া কবুলকারী এবং সমস্ত সৃষ্টির প্রয়োজনীয় আইনকানুন ও বিধান দানকারী। আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হয়েছেন এই বিষয়টি মানুষকে জানিয়ে দিয়ে তিনি একথাই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই মহাবিশ্বকে অস্তিত্বশীল করে অবসর গ্রহণ করেননি এবং মহাবিশ্ব থেকে নিঃসম্পর্ক হয়ে যাননি, বরং মহাবিশ্ব লোকের ক্ষুদ্র থেকে সর্ববৃহৎ অংশ পর্যন্ত সর্বস্তরের বিষয়াদির উপর কর্তৃত্ব তিনিই করছেন। শাসনকার্য পরিচালনা ও সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র তারই মুষ্টিতে নিবদ্ধ। মহাবিশ্ব ও এর বাইরে যা কিছু রয়েছে সব কিছু তারই অধীন ও মুখাপেক্ষী। প্রত্যেকটি অণুপরমাণু তার বিধানের অধীনে ক্রিয়াশীল। সৃষ্টিসমূহের ভাগ্য চিরস্থায়ীভাবে তারই বিধানের অধীনে বন্দী। আল্লাহ তাআলা কয়েকটি স্তরের মহাবিশ্ব সৃষ্টি করে আরশে সমাসীন হয়েছেন এই কথার মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে তার সৃষ্টিকাজে যেমন কারও কোনো অংশীদার ছিল না, অনুরূপভাবে সৃষ্টিকাজের পরিচালনা, প্রতিপালন ও নিয়ন্ত্রণের মধ্যেও কারও সামান্যতম অংশীদারিত্ব নেই। তার আরশ বা সিংহাসন যা সমস্ত সৃষ্টির কেন্দ্রে, সেখান থেকেই তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। মানুষকেও তিনি স্বাধীন ক্ষমতা দিয়ে স্বেচ্ছাচার হবার স্বাধীনতা দেননি। মানুষের প্রত্যেকটি স্পন্দনের প্রতি তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। মানুষের জীবন পরিচালনার জন্য যেসব বিধি বিধান প্রয়োজন সে বিধানও তিনি আরশে থেকে বা আজিম থেকে অবতীর্ণ করেছেন। সুতরাং মানুষের স্বেচ্ছাচারী হওয়া বা নিজের ভাগ্যের মালিক নিজেকে মনে করার কোনো অবকাশ নেই। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এভাবে যে তিনি আরশে সমাসীন হয়েছেন, অর্থাৎ মূল কেন্দ্র থেকে তিনিই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজ আরশের ওপর রয়েছেন, তার আরশ হচ্ছে সমস্ত আকাশের ওপর। আবু দাউদ। মহান আল্লাহ তাআলা আরশে আজিমে আসীন হয়েছেন, আর আরশ হচ্ছে আকাশসমূহের উপরে। আল্লাহ তাআলা যে তার মহান আরশে আজিমে অধিষ্ঠিত এবং আরশ যে উপরে অবস্থিত এ বিষয়ে কুরআন ও হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। মহাগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে, ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়। সূরা মাআরিজ ৪। তারই দিকে আরোহণ করে উত্তম কথা এবং সৎকর্ম তাকে তুলে নেয়। সূরা ফাতির ১০।
বরং আল্লাহ তাকে ঈসাকে উঠিয়ে নিয়েছেন নিজের দিকে সূরায়ে আন-নিসা ১৫৮। বিশ্ব মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে বলা হয়েছে এই কিতাব অবতীর্ণ করা হয়েছে। পাশাপাশি কোনো স্থান থেকে বা নিচু স্থান থেকে কোনো কিছু প্রেরণ করা হলে অবতীর্ণ করা বুঝায় না, উপর থেকে কোনো কিছু প্রেরণ করা হলে তা অবতীর্ণ করা বুঝায়। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, এটি একটি কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। সূরা ইব্রাহিম ১। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতরণ করেছি যাতে আল্লাহ তোমাকে যা বুঝিয়েছেন তা দিয়ে তুমি মানুষের মধ্যে শাসন ও ফয়সালা করতে পারো। সূরা নিসা ১০৫। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর বাইতুল মাকদাসকে কিবলা হিসেবে নামাজ আদায় করতেন। তিনি মনে মনে কামনা করতেন মক্কার কাবা ঘরকে যদি কিবলা বানানো হতো, এজন্য তিনি বারবার আকাশের দিকে দৃষ্টি দিতেন। তার দৃষ্টি দেওয়ার অর্থ এটা ছিল যে উপর থেকে আল্লাহ তাআলা যদি কোনো আদেশ দিতেন, মহান আল্লাহ তাআলা তার রসুলের মনের অবস্থা দেখলেন এবং রসুলকে জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে দেখি। সূরা বাকারা ১৪৪। আল্লাহর রসুলের থেকে মহান আল্লাহর পরিচয়ে আর কে বেশি জানতে পারে? তিনি সবথেকে বেশি আল্লাহর পরিচয় ও অবস্থান সম্পর্কে অবগত ছিলেন। তিনি জানেন যে মহান আল্লাহ তাআলা উপরে আরশে আজিম অবস্থান করছেন, এজন্যই তিনি বারবার উপরের দিকে তাকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার দিনে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা কিছু অবতর্ণিত হয়েছে আমি কি তা তোমাদের কাছে পৌঁছিয়েছি? উপস্থিত ব্যক্তিবর্গ জবাব দিলেন, অবশ্যই। তখন তিনি উপস্থিত সাহাবায়ে কেরামকে ইশারা করে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। মুসলিম। এ কথা যদি বলা হয় যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন বা তিনি সর্বত্র বিরাজমান, তাহলে এটাই প্রতীয়মান হয় যে তিনি পাহাড় পর্বত নদীনালা খালবিল হাওর সাগর মহাসাগর আকাশ বাতাস আগুন পানি তথা বাঞ্ছিত অবাঞ্ছিত সকল স্থানেই তিনি রয়েছেন। যেসব জায়গা অবাঞ্ছনীয় নিন্দনীয় অবান্তর সেসব জায়গাতেও আল্লাহকে থাকতে হয়। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট দুর্গন্ধময় অপবিত্র তথা যেখানে বা যে স্থানে কোনো রুচিসম্পন্ন মানুষের পক্ষে বাস করা সম্ভব নয়, সেখানেও আল্লাহ তাআলা রয়েছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিসে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া ইবনে হাকাম আসলামী রাদিয়াল্লাহু আনহু এর দাসীকে প্রশ্ন করলেন, বলো আল্লাহ তাআলা কোথায়? দাসী জবাব দিল, আল্লাহ তাআলা আকাশের ওপর। তিনি পুনরায় সেই দাসীকে প্রশ্ন করলেন, বলো আমি কে? দাসী জবাব দিল, আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত মুআবিয়া ইবনে হাকামকে আদেশ দিলেন, এই দাসীকে মুক্ত করে দাও, কারণ সে ঈমানদার। মুসলিম। শাসন কর্তৃত্বের আসনে তিনি সমাসীন। যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ সব জায়গায় আছেন এবং তিনি সর্বত্র বিরাজমান, এই কথার অর্থ হল আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে আল্লাহর নজরের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন কোথায় রয়েছেন, এই প্রশ্ন মানুষের মনে জাগবে। মানুষ এই প্রশ্নের সঠিক জবাব কারো কাছ থেকে পাবে না। এ কারণে স্বয়ং আল্লাহ তাআলাই এই প্রশ্নের জবাব এভাবে দিয়েছেন, তিনি পরম দয়াবান, বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে তিনি সমাসীন। যা কিছু পৃথিবীতে ও আকাশে রয়েছে, যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে রয়েছে এবং যা কিছু ভূগর্ভে রয়েছে, সব কিছুর মালিক তিনিই। তুমি যদি নিজের কথা উচ্চকণ্ঠে বলো, তবে তিনি তো চুপিসারে বলা কথা বরং তার চাইতেও গোপনে বলা কথাও জানেন। সূরা তহা ৫-৭। এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে, এই পৃথিবীতে তোমাদের স্থিতি, অবস্থিতি ও তোমাদের শান্তি নিরাপত্তা প্রত্যেক মুহূর্তেই আল্লাহ অনুগ্রহের উপর একান্তভাবে নির্ভরশীল। তোমরা এখানে আনন্দ ফুর্তি করছ, অহংকার প্রদর্শন করছ, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছ, লিখছ, মিছিল মিটিং করছ, আল্লাহর আদেশের বিপরীত পথে জীবন পরিচালিত করছ। এসব কিছু তোমরা করছ তোমাদের নিজেদের ক্ষমতা বলে নয়। তোমাদের জীবনে এখানে অতিবাহিত প্রত্যেকটি মুহূর্ত মহান আল্লাহ তাআলার সংরক্ষণ বা হেফাজতের পরিণতি মাত্র। তার ইঙ্গিতে যে কোনো মুহূর্তে প্রলয়ঙ্করী ভূকম্পনের মাধ্যমে এই জমিন তোমাদের জন্য আনন্দ ফুর্তির স্থান না হয়ে কবরস্থানে পরিণত হতে পারে। তোমরা যেসব বিলাস সামগ্রী নির্মাণ করেছ, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেছ, তা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যেতে পারে। তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছ সেই মহান সত্তা সম্পর্কে যিনি আকাশে রয়েছেন, এ ব্যাপারে যে
তিনি তোমাদেরকে মাটির মধ্যে বিধ্বস্ত করে দিবেন এবং এই ভূতল সহসা হ্যাচকাটানে টলটলায়মান হয়ে কাঁপতে শুরু করবে। সূরা মুলক 16। তোমরা কি এ ব্যাপারে নির্ভয় হয়ে গিয়েছ যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী প্রবল বায়ু প্রবাহিত করবেন? সূরা মুলক 17। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানের ওপর যিনি রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এই হাদিফেও আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তিনি আসমানের উপরে আরশে আজিমে অবস্থান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে দিন ও রাতে পালাক্রমে আল্লাহর ফেরেশতা যাওয়া আসা করে থাকেন। এই পালা পরিবর্তন হয় আসর ও ফজরের নামাজে। সময় এরপর যেসব ফেরেশতারা তোমাদের সাথে রাতে থাকেন তারা আকাশে উঠে যান। তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাকে কোন অবস্থায় ছেড়ে এসেছ? অথচ তিনি বান্দার অবস্থা সম্যক অবগত রয়েছেন। প্রশ্নের জবাবে ফেরেশতাগণ বলেন, তাদেরকে নামাজ আদায়রত অবস্থায় রেখে এসেছি এবং তারা যখন নামাজ আদায় করছিল তখন তাদের কাছে গিয়ে পৌঁছেছিলাম। বুখারী ও মুসলিম। পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এই ফেরেশতারা ফজর ও আসরের সময় পালা পরিবর্তন করেন। এজন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে যে ফেরেশতারা বান্দার সাথে থাকেন তারা ফজরের নামাজের সময় চলেন যান এবং আরেক ফেরেশতা বান্দার কাছে আসেন। বান্দা যদি নামাজে থাকে তাহলে যে ফেরেশতা চলে গেলেন তিনি আল্লাহ তাআলাকে জানান, বান্দাকে নামাজ আদায়রত অবস্থায় ছেড়ে এসেছি। আর যিনি এলেন তিনিও আল্লাহ তাআলাকে জানান, বান্দাকে নামাজ আদায়রত অবস্থায় পেয়েছি। এভাবে আসরের সময়ও ফেরেশতাদের পালা পরিবর্তন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি আমাকে বিশ্বস্ত বলে স্বীকৃতি দাও না? আমি তো ওই সত্তার কাছে বিশ্বস্ত যিনি আকাশের উপর রয়েছেন। সকাল ও সন্ধ্যায় আমার কাছে আকাশের সংবাদ এসে থাকে। বুখারী ও মুসলিম। তার জ্ঞান সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে। তিনি সদা সর্বত্র বিরাজমান, এ কথার অর্থ হল আল্লাহ তাআলার ইলম গোটা সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে। তার ইলমের ভেতরে রয়েছে সব। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, আর আল্লাহ তাআলা নিজের জ্ঞান দ্বারা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা তালাক 12। অর্থাৎ মহাবিশ্ব ও মহাবিশ্বের বাইরে যা কিছু রয়েছে এর মধ্যে অণুপরমাণু বা তার থেকে অতি ক্ষুদ্র কোনো বিষয় মহান আল্লাহর জ্ঞানের বাইরে নয়। সকল কিছুই তাঁর জ্ঞানের জগতে বিরাজমান। ক্ষুদ্রতম কোনো বিষয়ও তাঁর জানার বাইরে নেই। অনুরূপভাবে তাঁর রহমতও সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে রয়েছে। মহান আল্লাহ বলেন, আমার রহমত সকল জিনিসকেই পরিব্যাপ্ত করে রয়েছে। সূরা আরাফ 156। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ তাআলা যাবতীয় কিছু সৃষ্টি করলেন তখন তার আরশের উপরে একটি কিতাবে লিখেছেন, নিশ্চয়ই আমার রহমত আমার গজবের উপর বিজয়ী হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি। সৃষ্টির ক্ষুদ্রতম বিষয়ও তার কাছে গোপন নেই। সৃষ্টিসমূহের ক্ষুদ্রতম কোনো বিষয়ও আল্লাহ তাআলার কাছে গোপন নেই। তিনি সমস্ত কিছু জানেন। মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই, আকাশেও নয় এবং জমিনেও নয়। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করে থাকেন। সূরা ইমরান 5:6। মহাকাশের প্রত্যেকটি স্তরে প্রত্যেক মুহূর্তে যে পরিবর্তন সূচিত হচ্ছে এই পরিবর্তনের ধারা সম্পর্কে তিনি সজাগ রয়েছেন এবং যা কিছুই ঘটছে তা তারই নির্দেশে ঘটছে। সৌরঝড়, সূর্যের বুকে মহাপ্রলয়, প্রত্যেকটি ছায়াপথের চলমান গতি, একটির সাথে আরেকটির সংঘর্ষ ঘটে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এসব কিছু তিনিই নিয়ন্ত্রণ করছেন। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ ও সূর্যের ক্ষতিকর রশ্মি যেন পৃথিবীবাসীর জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, এসব কিছুই একমাত্র তিনিই নিয়ন্ত্রণ করছেন। জমিনের অতল তলদেশে মৃত্তিকা গর্ভে অভ্যন্তরে উত্তপ্ত লাভা সময়ের প্রত্যেক মুহূর্তে আলোড়িত হচ্ছে। সেই লাভা হঠাৎ উদ্গীরণ হয়ে পৃথিবীর সমস্ত জীবের জন্য যেন ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, এ ব্যাপারেও তিনি সজাগ রয়েছেন। আগ্নেয়গিরি থেকে ক্ষতির গ্যাস নির্গত হয়ে পৃথিবীর সমস্ত প্রাণী মুহূর্তে যেন মৃত্যুমুখে পতিত না হয়, এ বিষয়টিও তিনিই নিয়ন্ত্রণ করছেন। সমস্ত সাগর মহাসাগরের পানি একই মুহূর্তে জলোচ্ছ্বাসের সৃষ্টি করে পৃথিবীর জমিনকে তলিয়ে দিতে না পারে, এসব যাবতীয় বিষয়
তিনিই নিয়ন্ত্রণ করছেন। মায়ের গর্ভে যেখানে কোনো মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, সেখানে কার কি আকৃতি হবে, কার হাতের আঙুল 10টির স্থানে 12টি হবে, কার এক পা ছোট আরেক পা বড় হবে, কে কুৎসিত দর্শন হবে আর কে সুশ্রী হবে, কে মূক ও বধির হবে আর কে বাক ও শ্রবণ শক্তি সম্পন্ন হবে, এসব কিছুই তিনি নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ সর্বত্র তার ক্ষমতা ও জ্ঞান ক্রিয়াশীল রয়েছে। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে এভাবে তার কাছে দোয়া করতে শিখিয়েছেন, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি জানো যা আমরা গোপন করি ও প্রকাশ করি। আকাশ ও জমিনে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। সূরা ইব্রাহিম ৩৮। দৃশ্যমান ও দৃশ্যমান যা কিছুই রয়েছে তার সবকিছুই মহান আল্লাহ তাআলার আয়াত্তে রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা কি জানত না যে তাদের অন্তরের গোপন কথা ও তাদের গোপন পরামর্শ আল্লাহ জানেন এবং যা অদৃশ্য তাও তিনি বিশেষভাবে জানেন? সূরা তাওবা ৭৮। অদৃশ্য জগতে কোথায় কি পরিবর্তন সূচিত হচ্ছে এবং এই পরিবর্তনের প্রভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর ও জীবজগতের কি অবস্থা হবে, এই বিষয়ে জানার কোনো মাধ্যম মানুষের কাছে নেই। কিন্তু আল্লাহ তাআলার কাছে এসব বিষয় গোপন নেই এবং তিনি তার মহাশক্তি বলে এসব পরিবর্তন ঘটান এবং পরিবর্তিত পরিস্থিতি তিনি স্বয়ং নিয়ন্ত্রণ করেন, কারণ এসব কিছুর উপরে তার বিধান কার্যকর রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাগাবুন ১৮। মানুষের মন মস্তিষ্ক কখন কি চিন্তা পরিকল্পনা করে, মনের গহীনে কখন কোন মুহূর্তে কি কল্পনা ও আশার উদ্রেক হয়, তা জানার মতো কোনো যন্ত্র আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষের মনের জগৎ তথা চিন্তার জগৎ অজ্ঞাত নয়। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তা তোমার প্রতিপালক অবশ্যই জানেন। সূরা নামুন ৭৪। সৃষ্টিকাজে মহান আল্লাহর সাথে অন্য কারো বিন্দুমাত্র অংশ ছিল না। সুতরাং মানুষের দেহ একজন সৃষ্টি করল আর আরেকজন তার চিন্তার জগৎ বা মনের জগৎ সৃষ্টি করল, বিষয়টি এমন নয়। মানুষের দেহ বা মন মস্তিষ্ক তথা চিন্তার জগৎ সেই একক সত্তাই সৃষ্টি করেছেন, যার নাম আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বিশ্ববাসীর অন্তঃকরণে যা আছে আল্লাহ তাআলা কি তা সম্যক অবগত নন? সূরা আনকাবুত ১০। আল্লাহ তাআলা তার বান্দার কত কাছে। আল্লাহ তাআলার জ্ঞান ও ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই। তিনি মানুষের মনের কল্পনা ও চিন্তাভাবনা সম্পর্কে পূর্ণ মাত্রায় অবগত রয়েছেন এবং তার ক্ষমতা মানুষের সমস্ত সত্তাকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি এবং প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার কাছে তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা কাফ ১৬। মানুষে একা একা নীরবে নির্জনে মনে মনে যে চিন্তা কল্পনা করে সেটা যেমন আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নয়, তেমনি দুইজন মানুষ যখন কোথাও নির্জনে গোপন সলাপরামর্শ করে সেটাও আল্লাহর কাছে অজানা থাকে না। সর্বত্র আল্লাহর জ্ঞান ও ক্ষমতা বিরাজ করছে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি কখনো এটা অনুধাবন করো না যে আকাশপণ্ডলীয় জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সবই জানেন? কখনো এমন হয় না যে ৩ ব্যক্তির মধ্যে কোনো গোপন সলাপরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে আল্লাহ তাআলা উপস্থিত থাকেন না, এবং ৫ জনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না। এ সলাপরামর্শকারীদের সংখ্যা তার চাইতে কম হোক বা বেশি, তারা যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা সব সময় তাদের সাথে আছেন। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সবাইকে বলে দিবেন তারা কি কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। সূরা মুজাদালা ৭। পৃথিবীর সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত এই পৃথিবীর বুকে কোথায় কত সংখ্যক কী আকৃতির মানুষ বাস করেছে এবং কোন অঞ্চলে কী আকৃতির কত সংখ্যক প্রাণী বাস করেছে তার সঠিক পরিসংখ্যান পরিপূর্ণভাবে জানা মানুষের পক্ষে সম্ভব নয়। গবেষণার মাধ্যমে কিছুটা অনুমান করতে পারে মাত্র। অনুসন্ধানের মাধ্যমে প্রাণীসমূহের ফসিল ও মানুষের কঙ্কাল যা কিছু পাওয়া যাচ্ছে তার ওপর গবেষণা করে একটি অনুমান ভিত্তিক সিদ্ধান্তে মানুষ পৌঁছতে পারে। পৃথিবীর সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত সৃষ্টিজগতে যেখানে যে পরিবর্তন ঘটছে, পাহাড় পর্বত, নদী, সাগর, মহাসাগর, আগ্নেয়গিরি, মৃত্তিকার তলদেশে তথা সমগ্র সৃষ্টিজগৎ জুড়ে যে পরিবর্তন ঘটছে তার সঠিক কারণ নির্ণয় এবং সঠিক সময়ে ও কী ধরনের পরিবর্তন ঘটছে তার যথাযথ তথ্য জানা মানুষের পক্ষে সম্ভব নয়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই তার নিয়ন্ত্রণে।
শুধু তাই নয়, বর্তমান সময় থেকে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত কোথায় কী ধরনের পরিবর্তন ঘটবে, কোন আকার আকৃতির ও চিন্তাচেতনা এবং রুচির অধিকারী মানুষ পৃথিবীতে আগামীতে আগমন করবে, এর সঠিক তথ্য মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব বিষয় সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও জানি। সূরা হিজর ২৪। তার অজ্ঞাতে একটি পাতাও পড়ে না। কোথায় বৃষ্টি হবে, পৃথিবীর কোন অঞ্চলে খরা হবে, কখন কোন নদী বা সাগরে জলোচ্ছ্বাস ঘটবে, আকাশের কোন কোণে মেঘমালা পুঞ্জীভূত হয়ে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হবে, পৃথিবীর কোন স্থানে মৃত্তিকার তলদেশে কি আলোড়ন হচ্ছে এবং তা ভূমিকম্পের আকারে কখন কিভাবে আঘাত করবে, এসব বিষয়ে মানুষের জানা নেই। তারা শুধু অনুমান করতে পারে এবং তাদের অনুমান প্রচার মাধ্যমে প্রচার করতে পারে, কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলতে পারে না। মাটির ওপরে যে দুর্বা ঘাস, সেই ঘাসের ওপর থেকে গাছের পাতা পড়ার কারণে যে শব্দ হয় এবং দুর্বা ঘাসের ওপর থেকে ওই পাতা যখন মাটিতে পড়ার সময় যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয় সেটাও মহান আল্লাহর অগোচরে থাকে না। মৃত্তিকার অভ্যন্তরে গভীর অন্ধকারে কোথায় কখন কোন উদ্ভিদের বীজ অঙ্কুরিত হবে এবং কোন বীজ বিনষ্ট হবে, মহান আল্লাহর জ্ঞানে সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অদৃশ্যের কুঞ্জি তারই কাছে রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত, তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আনআম ৫৯। আকাশসমূহ ও পৃথিবীর অণু পরিমাণও তোমার প্রতিপালকের অগোচর নয়। সূরা ইউনুস ৬১। সৃষ্টিকাজে কেউ অংশীদার ছিল না। সৃষ্টিকাজে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কেউ অংশীদার ছিল না। তিনি একাই আপন ক্ষমতা বলে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুতরাং গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। যেসব মানুষ আইন কানুন মতাদর্শ তৈরি করে অন্য মানুষকে তা মেনে চলার জন্য আহ্বান জানায়, তারা হল পথভ্রষ্টকারী। আল্লাহ তাআলার সৃষ্টি কাজে এদের অংশগ্রহণ দূরে থাক, এরা নিজেরাই মহান আল্লাহর সৃষ্টি। সুতরাং যিনি সৃষ্টি করেছেন একমাত্র তারই আইন মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ ও জমিন সৃষ্টি করার সময় তাদেরকে ডেকে পাঠাইনি, আর না আমার সৃষ্টিকাজে তাদেরকে শরিক করেছিলাম, আর পথভ্রষ্টকারীদের নিজের সাহায্যকারী হিসেবে গ্রহণ করা আমার নীতি নয়। সূরা কাফ ৫১। আল্লাহর সৃষ্টি উদ্দেশ্যহীন নয়। তিনি সূর্যকে উজ্জ্বল ভাস্বর বানিয়েছেন, চন্দ্রকে দিয়েছেন দীপ্তি এবং চন্দ্রের হ্রাস বৃদ্ধি লাভের এমন সব মঞ্জিল সঠিকভাবে নির্ধারিত করে দিয়েছেন, যার ফলে তোমরা এর সাহায্যে বছর ও তারিখসমূহের হিসেব জেনে নাও। আল্লাহ তাআলা এই সব কিছু অনার্থক নয়, বরং স্পষ্ট উদ্দেশ্য সম্পন্ন করে সৃষ্টি করেছেন। তিনি তার নিদর্শনসমূহ একটি একটি করে সুস্পষ্ট রূপে পেশ করছেন তাদের জন্য যারা জ্ঞানবান। সূরা ইউনুস ৫। নিষ্প্রাণের মাঝে তিনি প্রাণদানকারী। তিনি জীবন্তকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবন্ত থেকে বের করে আনেন, আর জমিনকে তার মৃত্যুর পর জীবন দান করেন। এমনিভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে আনা হবে। সূরা রুম ১৯। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তোমাদের রব যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন এবং নির্বাচিত করে নেন। সূরা কাসাস ৬৮। তিনি সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহ সৃষ্টি করেছেন। সবই তার আইনবিধানের অধীন, বন্দী। সাবধান, সৃষ্টি তারই এবং সার্বভৌমত্ব তারই। অপরিসীম বরকতময় আল্লাহ সমগ্র জাহানের মালিক ও প্রতিপালক। তোমরা আল্লাহকে ডাকো মিনতিপূর্ণ কণ্ঠে ও চুপে চুপে। সূরা আরাফ ৫৪ এবং ৫৫। রাত ও দিনকে তিনি যদি দীর্ঘ করে দেন, হে নবী, বলে দিন, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যে আল্লাহ তাআলা যদি রাতকে
কেয়ামত পর্যন্ত তোমাদের ওপরে দীর্ঘ করে দেন তাহলে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ তোমাদেরকে আলো এনে দিতে পারবে? তোমরা কি শুনতে পাও না? হে নবী, তাদেরকে জিজ্ঞেস করুন, তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য দিন বানিয়ে দেন তাহলে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ আছে যে রাত এনে দিতে পারবে যেন তোমরা শান্তি লাভ করতে পারো? তোমরা কি এসব কথা ভেবে দেখো না? সূরা কাসাস ৭১-৭২। সমস্ত কিছুর ভাণ্ডার আল্লাহরই হাতে। এমন কোনো জিনিস নেই যার ভাণ্ডার আমার কাছে নেই, এবং আমি যে জিনিসই অবতীর্ণ করি একটি নির্ধারিত পরিমাণেই করে থাকি। বৃষ্টিবাহী বায়ু আমিই পাঠাই, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এবং এ পানি দিয়েই তোমাদের পিপাসা মিটাই। এ সম্পদের ভাণ্ডার তোমাদের হাতে নেই। জীবন ও মৃত্যু আমিই দান করি, এবং আমিই হব সবার উত্তরাধিকারী। তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি দেখে রেখেছি, এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে। অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্র করবেন, তিনি জ্ঞানময় ও সব কিছু জানেন। সূরা আল হিজর ২১-২৫। আর তিনি দুই সাগরকে মিলিত করেছেন, একটি সুস্বাদু ও মিষ্ট এবং অন্যটি লোনা ও খার। আর দুইয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে, একটি বাধা তাদের একাকার হওয়ার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে। আর তিনি পানি থেকে একটি মানুষ তৈরি করেছেন, আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দুটো পৃথক ধারা চালিয়েছেন। তোমার রব বড়ই শক্তিসম্পন্ন। সূরা আল ফুরকন ৫৩-৫৪। তিনি ভাগ্য নির্ধারণকারী। বড়ই বরকতসম্পন্ন তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়। যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের মালিক, যিনি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেননি, যার সাথে রাজত্বে কেউ শরিক নেই, যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন, তারপর তার একটি তাকদিরে নির্ধারিত করে দিয়েছেন। সূরা আল ফুরকান ১-২। তিনিই সৃষ্টিতে ভারসাম্যতা রক্ষা করেছেন। মহাবিশ্বের কোনো একটি জিনিসও বিশৃঙ্খল ও অপরিমিতভাবে সৃষ্টি করা হয়নি। প্রত্যেকটি জিনিসেরই একটি তাকদির বা একটি সামগ্রিক পরিমাণ নির্ধারণ রয়েছে। এই পরিমাণ অনুযায়ী একটি বিশেষ সময় তা অস্তিত্বশীল হয় এবং একটি বিশেষ রূপ ও আকার আকৃতি ধারণ করে। একটি বিশেষ পরিমাণ পর্যন্ত তা প্রবৃদ্ধি ও ক্রমবিকাশ লাভ করে এবং একটি বিশেষ মেয়াদ পর্যন্ত তা অবশিষ্ট থাকে এবং একটি বিশেষ সময়ে তা শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটি জিনিসই একটি পরিমাণ সহ সৃষ্টি করেছি। সূরা কামার ৪৯। তিনিই রব, কোনো কিছুই ভারসাম্যহীন করে সৃষ্টি করেননি। যা সৃষ্টি করেছেন তার ভেতরে ভারসাম্য রক্ষা করেই সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানব সভ্যতা সুপ্রতিষ্ঠিত রাখার জন্য মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মহান রব এমন নিয়ম করে দিয়েছেন যে তিনি বিভিন্ন মানব গোষ্ঠীকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আধিপত্য ও শক্তি সামর্থ্য লাভের সুযোগ দেন। কিন্তু কোনো দল ও একটি জাতি যখন সেই সীমা লঙ্ঘন করতে শুরু করে, তখন অপর এক মানব গোষ্ঠীকে দিয়ে তার শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেন। পৃথিবীতে যদি একটি দল ও একটি জাতির স্থায়ী প্রভুত্ব বিস্তারের ব্যবস্থা করা হতো এবং তার স্বৈরাচারী নীতি আর জুলুমমূলক ব্যবস্থা অমর অক্ষয় হয়ে থাকত, তাহলে গোটা পৃথিবীতে এক চরম দুর্যোগ, ধ্বংস আর বিপর্যয় দেখা দিত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি এভাবে মানুষের একটি দলকে অপর একটি দলের মাধ্যমে দমন না করতেন, তবে পৃথিবীর নিয়মশৃঙ্খলা সব বিনষ্ট হয়ে যেত। কিন্তু পৃথিবীবাসীদের প্রতি বড়ই করুণাময়। সূরা বাকারার ২৫১। এভাবে মহান আল্লাহ সমস্ত কিছুতেই ভারসাম্য রক্ষার ব্যবস্থা করেছেন। পৃথিবীর বুকে কোনো জালিমই স্থায়ীভাবে তার জুলুমের রাজত্ব টিকিয়ে রাখতে পারেনি। দম্ভ, অহংকার স্থায়ী হয়নি। প্রাণীজগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও দেখা যায় রাব্বুল আলামিন তাদের ভেতরে কি সুন্দর করে ভারসাম্য রক্ষা করছেন। সামুদ্রিক কচ্ছপগুলোর যখন ডিম দেওয়ার সময় ঘনিয়ে আসে, তখন তারা রাতের অন্ধকারে সমুদ্রের বেলাভূমিতে উঠে আসে, দিনের আলোয় আসে না। দিনের আলোয় এসে ডিম দিয়ে গেলে তা মানুষ এবং অন্যান্য প্রাণীর চোখে পড়বে, তার ডিম ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর পা দিয়ে তারা বালির ভেতরে গর্ত করে। গর্ত করা শেষ হলেই একের পর এক ডিম দিতে থাকে। মুরগি, হাঁস বা অন্যান্য পাখি যে সংখ্যক ডিম দিবে তা প্রতিদিন একটি করে দিয়ে থাকে, আর কচ্ছপ যে ডিমগুলো দিবে তা একই সময়ে একটির পর একটি করে দিতে থাকে।
যতগুলো ডিম দেয়া প্রয়োজন তা ১৫ বা ২০ মিনিটের মধ্যে দিয়ে দেয়। তারপর ডিমে পরিপূর্ণ গর্ত পায়ের সাহায্যে বালি দিয়ে ভরে দেয়। ডিমের উপরে বসে তা দিতে হয় না। মাটি বা বালির অভ্যন্তরীণ তাপেই ডিমগুলো নির্দিষ্ট দিন পরে ফোটে। যেখানে মাটি বা বালির ঘনত্ব বেশি সেখানেও তারা ডিম দেয় না, কারণ বাচ্চাগুলো তা জীর্ণ করে পৃথিবীতে আসতে পারবে না। সমুদ্রের পানি থেকে মাত্র ১০ অথবা ২০ ফুট দূরে কাছিম এভাবে ডিম দেয়। অনেক দূর থেকে আসতে আসতে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থলে কচ্ছপ দ্রুত গতিতে চলতে পারে না, এজন্য তারা পানির খুব কাছেই ডিম দেয়, যেন বাচ্চা বের হয়েই দ্রুত পানির ভেতরে যেতে পারে। সদ্যজাত বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়েই পানির দিকে ছুটতে থাকে। ওদের গতি পানির বিপরীত দিকে কখনোই হয় না। এই সাবধানতা অবলম্বন করে ডিমগুলো রক্ষা করতে হবে, পানির কাছাকাছি ডিম দিতে হবে, বাচ্চাগুলোকে পানির দিকে ছুটতে হবে। কচ্ছপের ভেতরে যিনি এই চেতনা দিয়েছেন তিনিই হলেন রব। কচ্ছপ ডিম দিয়ে চলে যায়। ওদের ডিমের অনুসন্ধানে চলে আসে শিয়াল, বেজি এবং অন্যান্য প্রাণী। এরা সন্ধান পেলেই ডিমগুলো খেয়ে নেয়। যেগুলো সন্ধান পায় না সেগুলোর বাচ্চা ফোটে। এই বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে পানির দিকে যাবার পথে নানা ধরনের প্রাণী এদেরকে খেয়ে ফেলে। পানির ভেতরে বড় বড় মাছ এই বাচ্চাগুলো খেয়ে ফেলে। আল্লাহ তাআলা যদি সমস্ত কচ্ছপের ডিম হেফাজত করে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলোকে বাঁচতে দিতেন, তাহলে গোটা পৃথিবী কচ্ছপে পরিপূর্ণ হয়ে যেত। মহান রাব্বুল আলামিন বলেন, আমারই কাছে রয়েছে প্রতিটি বস্তুর অফুরন্ত ভাণ্ডার এবং আমি তাদের সরবরাহ করি এক পরিজ্ঞাত পরিমাপে। সূরা আল হেজর ২১। কুমিরের ডিমেরও এই একই অবস্থা। কুমির স্থলে ডিম দিয়ে কোনো কিছু দিয়ে ঢেকে দেয়, তারপর পাহারা দিতে থাকে। শিয়াল, বেজি এবং অন্যান্য প্রাণী কুমিরকে প্রহরা দিতে দেখেই বুঝে নেয় ওখানে ওর ডিম আছে। ওরা কুমিরের গতিবিধির ওপরে নজর রাখে। ডিমের কাছ থেকে একটু দূরে গেলেই ওরা এসে ডিম খেয়ে নেয়। তারপরেও যে বাচ্চাগুলো জন্ম নেয় সেগুলোকে ধরে মাছসহ অন্যান্য প্রাণী খেয়ে নেয়। সমস্ত কুমির, সাপ, বাঘ, ভাল্লুক ইত্যাদি যত বাচ্চা দেয় তা যদি বাঁচতে পারত, তাহলে এই পৃথিবী আর মানুষ বসবাসের উপযোগী থাকত না। এদের সৃষ্টির ভেতরে রব্বুল আলামিন ভারসাম্যতা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন, যিনি সৃষ্টিকুলকে তৈরি করেছেন, তাকে সুবিন্যস্ত করেছেন। সূরা আলা ১-২। পৃথিবীর সমস্ত উদ্ভিদেরও এই একই অবস্থা। আল্লাহ তাআলা কোনো একটি উদ্ভিদকেও মাত্রার অতিরিক্ত বিস্তৃতি ঘটতে দেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধানে প্রত্যেক বস্তুর জন্য নির্ধারিত রয়েছে একটি পরিমাপ। সূরা রাদ ৮। বিশেষ বিশেষ ঋতুতে অসংখ্য উদ্ভিদ জন্ম নেয়। আবার এমন ঋতু পৃথিবীতে আগমন করে কতগুলো উদ্ভিদ ক্রমশ নিঃশেষ হয়ে যেতে থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার বান্দাদের বসবাসের অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত সৃষ্টির ভেতরে একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছেন। বান্দাকে তিনিই প্রতিপালন করেন, বান্দার কল্যাণে এসব ব্যবস্থা তিনিই করেন। অতএব একমাত্র তারই প্রশংসা ও দাসত্ব করতে হবে। তিনি সকল সৃষ্টি সম্পর্কে পূর্ণরূপে অবগত। মাটি বা পানির অতল তলদেশে একটি পাথরের মধ্যে এমন একটি প্রাণী বাস করে যা অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত মানুষের চোখে পড়বে না। সেই প্রাণী সম্পর্কেও মহান আল্লাহ অমনোযোগী নন। ওই প্রাণীর যাবতীয় প্রয়োজন তিনিই পূরণ করছেন। মহান আল্লাহ বলেন, আমি আমার সৃষ্টিজগৎ সম্পর্কে অমনোযোগী নই। তোমার রব পৃথিবী ও আকাশের সৃষ্টিসমূহকে বেশি জানেন। সূরা বানী ইসরাঈল। তুমি কি দেখো না, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তারা সবাই, এবং যে পাখিরা ডানা বিস্তার করে আকাশে ওড়ে। প্রত্যেকেই জানে তার নামাজেরও পবিত্রতা বর্ণনা করার পদ্ধতি, আর এরা যা কিছু করে আল্লাহ তা জানেন। সূরা আন-নূর ৪১। জমিনে বিচরণশীল কোনো জীব এমন নেই যার রিফট দানের দায়িত্ব আল্লাহর ওপর ন্যস্ত নয়, এবং যার সম্পর্কে তিনি জানেন না যে কোথায় সে থাকে আর কোথায় তাকে সোপর্দ করা হয়। সূরা হিদ ৬। তবে কি যিনি প্রতিটি প্রাণীর উপার্জনের ওপর দৃষ্টি রাখেন, তার মোকাবেলায় এই ধরনের দুঃসাহস করা হচ্ছে যে লোকজন তার কিছু শরিক নির্দিষ্ট করে রেখেছে। সূরা আর-রাদ ৩৩। এটি কি যথেষ্ট নয় যে তোমার রব প্রতিটি জিনিস দেখছেন? সূরা হামিম আস-সিজদা ৩৩।
যা কিছু আমাদের সামনে ও যা কিছু পেছনে এবং যা কিছু এর মাঝখানে আছে তার প্রত্যেকটি জিনিসেরই তিনিই মালিক এবং তোমার রব ভুলে যান না। সূরা মারিয়াম ৬৪। আমার রব ভুলও করেন না, বিস্মৃতও হন না। সূরা তহা ৫২। আল্লাহ শব্দ কিভাবে এলো? মানব সৃষ্টির সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে। ফেরাউন, নমরুদ এবং এদের মতো আরও যারা ছিল, তারা কেউ আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। তারা কখনো একথা বলেনি যে এই সমগ্র বিশ্ব আমি সৃষ্টি করেছি, বরং তারা বলেছে কোরআনের ভাষায়, আমি তোমাদের সৃষ্ট রব, আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। অর্থাৎ তারা দাবি করেছে এই বিশাল ভূখণ্ডের শাসক হিসেবে দেশের জনগণের ওপরে আইন ও বিধান চলবে আমার। এখানে অন্য কারো আইনকানুন চলবে না। জনগণ অন্য কারো আইন অনুসরণ করতে পারে না। আইন চলবে একমাত্র আমার, এবং আমাকেই ইলাহ হিসেবে পূর্য অর্চনা করতে হবে, মাথানত করতে হবে একমাত্র আমার কাছে। এভাবে দেশের জনগোষ্ঠী আল্লাহকেও বিশ্বাস করেছে, সেই সাথে তারা আল্লাহর অংশীদারও বানিয়েছে। পবিত্র কোরআনে দেখা যায় আরবের যারা মূর্তিপূজক ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত, মুখে তারা আল্লাহর নাম বেশ শ্রদ্ধার সাথেই উচ্চারণ করত, কিন্তু তাদের বিশ্বাস ছিল আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হলো এসব মূর্তি। পক্ষান্তরে ইসলাম মানুষকে শিখালো আল্লাহ এমন এক অদ্বিতীয় সত্তার নাম যিনি গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু আছে সমস্ত কিছুই তাঁরই সৃষ্টি। সমস্ত সৃষ্টির সব ধরনের প্রয়োজন যিনি পূরণ করেন তিনিই হলেন মহান আল্লাহ। আল্লাহ শব্দের বিকল্প কোনো শব্দ নেই। তিনি মানবজাতির সব ধরনের বিধানদাতা। প্রাচীন সিমেটিক ভাষাগোষ্ঠীর প্রত্যেকটি শাখাতেই সামান্য রূপান্তর ভেদে আল্লাহ কথাটি এক, অদ্বিতীয়, অনাদি, অনন্ত উপাস্য সত্তার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ভাষাবিদগণ অনুমান করেন যে মানব সভ্যতার সূচনাকাল থেকেই তাওহীদবাদী জনগোষ্ঠীর মধ্যে বিশ্ব প্রতিপালকের একক সত্তা বোঝানোর জন্য আল্লাহ শব্দটির প্রচলন রয়েছে। যেমন প্রাচীন কালদানীয় ও সুরিয়ানি ভাষায় আল্লাহ শব্দটি আলাহিয়া, প্রাচীন হিব্রু ভাষায় উলুহ এবং আরবি ভাষায় ইলাহ রূপে ব্যবহৃত হয়ে আসছে। বিবর্তিত আরবি ভাষায় ইলাহ শব্দের সাথে আরবি আল অব্যয় যুক্ত হয়ে আল ইলাহ বা আল্লাহ শব্দে রূপান্তরিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও আরবদের মধ্যে আল্লাহ শব্দটি মহান পরওয়ারদিগারের একক শব্দরূপে ব্যবহৃত হতো। আল্লাহ শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না, এর কোনো দ্বিবচন বা বহুবচনও হয় না। এ প্রাচীন শব্দটি পরম উপাস্যের সত্তা বোঝানোর জন্য পবিত্র কোরআনে বারবার ব্যবহৃত হয়েছে। ইসলামী শরিয়াতে আল্লাহ নামের কোনো বিকল্প নেই। মহান আল্লাহকে তার যে কোনো গুণবাচক নামেও ডাকা যায়, তবে আল্লাহ ও আল্লাহর গুণবাচক নামের বিকল্প যেমন গড, ঈশ্বর, পরমেশ্বর, ভগবান ইত্যাদি কোনো নামে ডাকা স্পষ্ট হারাম, কারণ এসব শব্দের মধ্য দিয়ে তাওহীদ বিশ্বাসের অনুরূপ ভাব প্রকাশ পায় না, কারণ ওই সমস্ত শব্দের লিঙ্গান্তর করা যায় এবং স্ব ভাষার ব্যাকরণ শুদ্ধভাবে করা যায়। ইংরেজি গড শব্দের ইংরেজি বানান গড। এখানে ইংরেজি বর্ণমালার ৩টি অক্ষর রয়েছে। এই শব্দটি যদি উল্টিয়ে উচ্চারণ করা হয় তাহলে তা একটি চতুষ্পদ জন্তুর নাম প্রকাশ করবে। আল্লাহ কে এবং তার পরিচয় স্বয়ং তিনি এভাবে দিয়েছেন, হে নবী, আপনি বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারোই মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নেই। সূরা ইখলাস। আর ভগবানের সংজ্ঞা শ্রীমদ্ভাগবত গীতা দিয়েছে এভাবে। অর্জুনের এক প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুমরং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা ৪র্থ-অধ্যায় জ্ঞানযোগ ৭ এবং ৮। অনুবাদ: হে অর্জুন, যে সময় ধর্মের পতন আর পাপের প্রাদুর্ভাব হয় সেই সময়ে আমি জন্ম লইয়া থাকি, এইভাবে পাপীদের বিনাশ করিতে অর্থাৎ শাস্তি দিতে, আর সৎ লোকদের বাঁচাইতে, আর ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি জন্মগ্রহণ করি। হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান নামে অভিহিত করেন।
সুতরাং ভগবান প্রয়োজনে বা বাধ্য হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এই ভগবান পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পিতার ঔরসে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। ভগবান একবার 4 অংশে রাজা দশরথের ঔরসে জন্মগ্রহণ করে রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন এই 4 নাম ধারণ করেছিল। ভগবান তার ভক্ত প্রহ্লাদের সামনে পশুরাজ সিংহের আকৃতি ধারণ করে নিজেকে প্রকাশ করেছিল। তাহলে দেখা গেল ভগবান এই পৃথিবীতে মাতৃগর্ভে পিতার ঔরসে প্রয়োজনে জন্মগ্রহণ করে যে কোনো পশুর রূপও ধারণ করতে পারে। সুতরাং স্রষ্টাকে নামের পরিচয়ে আবদ্ধ করার উদ্দেশ্যে মানুষ এমন সব শব্দ আবিষ্কার করেছে যে এসব শব্দের যে কি অর্থ এবং শব্দকে খণ্ডিত করলে যে কি অর্থ প্রকাশ করে সেদিকে লক্ষ্য না রেখেই মানুষ তার সীমিত জ্ঞান প্রয়োগ করে কল্পিত স্রষ্টার একটি নাম রেখেছে। কেবলমাত্র ব্যতিক্রম হল ইসলাম। ইসলাম আল্লাহ নামের যে পরিচয় দিয়েছে তার কোনো বিকল্প নেই। আরবের সাফা পর্বতের অনেক শিলালিপিতে আরবি আল্লাহ শব্দটি সেই যুগ থেকেই লিখা ছিল এবং এখনও আছে। উত্তর আরবের জনগোষ্ঠী এবং নাবাতিদের কাছে আল্লাহ নামটা পৃথক কোনো উপাস্য হিসাবে বিবেচিত না হলেও তাদের শিলালিপিতে দেবতাদের নামের সাথে আল্লাহ নাম সংযুক্ত দেখা যায়। পক্ষান্তরে সেল মাবগুলিউত সহ অনেক ইসলাম বৈরী পাশ্চাত্য গবেষক আল্লাহ শব্দটি জাহিলিয়াত যুগের আল্লাত নামক দেবমূর্তির নামের রূপান্তর বলে যে কষ্ট কল্পনা করেছে, আরবি শব্দ গঠন পদ্ধতির বিচারে এটা নিতান্তই হাস্যম্পদ অপচেষ্টা মাত্র। আল্লাহ শব্দটি এমনই এক শব্দ যে এই শব্দের কোনো অনুবাদ হয় না। আল্লাহ শব্দের অনুবাদ কেউ যদি স্রষ্টা লিখে তাহলে তা হবে এক মারাত্মক ভুল। কারণ স্রষ্টা হিসাবে তো মহান আল্লাহের খালিক নামক একটি গুণবাচক নাম রয়েছে। শুধু একটি নয়, আল্লাহের অনেকগুলো সর্বোত্তম গুণবাচক নাম রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুন্দর সুন্দর নামের অধিকারী, তাকে সেই সুন্দর নামেই ডাকো। সেই লোকের কথার কোনো মূল্য দিও না যারা তার নামকরণে বিপদগামী হয়। তারা যা কিছুই করতে থাকে তার বিনিময় তারা অবশ্যই লাভ করবে। সূরা আরাফ 180। আল্লাহের গুণবাচক নাম রহমান, এ নামেও তাকে ডাকা যায়। মহান আল্লাহ বলেন, হে নবী, এদেরকে বলে দিন, আল্লাহ অথবা রহমান যে নামেই ডাকো না কেন তার জন্য সব ভালো নামই নির্দিষ্ট। সূরা বনি ইসরাইল 110। মহান আল্লাহ অসংখ্য গুণাবলীর অধিকারী এবং গুণ ও বৈশিষ্ট্যের কারণে তার গুণবাচক নাম প্রকাশিত হয়েছে। তার গুণবাচক নাম সম্পর্কে স্বয়ং তিনিই বলেছেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। সূরা তহা। আল্লাহর এসব গুণবাচক নামও অতীব সম্মান ও মর্যাদার অধিকারী। এসব নামেরও তসবিহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার মহান শ্রেষ্ঠ রবের নামের তসবিহ করো। সূরা আলা 1। আল্লাহ শব্দের অর্থ কোনো ক্রমেই স্রষ্টা হিসাবে অনুবাদ করা যেতে পারে না এবং এ নামের কোনো অনুবাদও হতে পারে না। আল্লাহ নামের কোনো বিকল্প হতে নেই। স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলার একটি নাম রয়েছে। পবিত্র কোরআন বলছে, তিনি আল্লাহ, যিনি সৃষ্টি পরিকল্পনা রচনাকারী এবং তার বাস্তবায়নকারী এবং তা অনুসারে আকার আকৃতির প্রদানকারী। তারই জন্য অতীব উত্তম নামসমূহ। সূরা হাশর 24। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নাম দিয়েই তিনি তার পরিচয় এভাবে তুলে ধরেছেন। আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি সমগ্র বিশ্ব চরাচরকে দৃঢ়ভাবে ধারণ করে আছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি সদা জাগ্রত এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে সক্ষম নয়। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর সার্বভৌমত্ব তার। সূরা বাকারা 255। আল্লাহ হলেন তিনি, যিনি একমাত্র দাসত্ব লাভের অধিকারী এবং অসীম দয়ালু। তার কাছে গোপন ও প্রকাশ্য বলে কোনো কিছু নেই। পবিত্র কোরআন ঘোষণা করছে, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই,
তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুরই জ্ঞাতা, তিনি রহমান ও রাহিম। সূরা হাশর ২২। আল্লাহ মহাপবিত্র এবং তিনি সকল কিছুরই মালিক, সকল কিছুরই বাদশাহ, রাজাধিরাজ। পবিত্র কোরআন তার পরিচয় এভাবে পেশ করছে: তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি মালিক, বাদশাহ, অতীব মহান ও পবিত্র, সম্পূর্ণ শান্তি, নিরাপত্তা দানকারী, সংরক্ষণকারী, সর্বজয়ী, নিজের নির্দেশাবলী শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বড়ত্ব গ্রহণকারী। সূরা হাশর ২৩। সমস্ত কিছুর একছত্র অধিপতি হলেন আল্লাহ। তার নাম বিকৃত করার সামান্যতম অবকাশ নেই। আল্লাহ নামের প্রতিটি অক্ষর দিয়েই তার পরিচয় কোরআন উপস্থাপন করেছে। আল্লাহ নাম লিখতে প্রথমে আরবি অক্ষর আলিফের প্রয়োজন হয়। এই আলিফ অক্ষর বাদ দিলেও আল্লাহ নাম বিকৃত করা যাবে না। কোরআন বলছে, আকাশ, রাজ্য ও পৃথিবীতে যা কিছুই রয়েছে তা সবই আল্লাহর। তোমাদের মনের কথা প্রকাশ করো অথবা নাই করো, আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে সে সম্পর্কে হিসাব গ্রহণ করবেন। সূরা বাকারা ২৮৪ আয়াত। পবিত্র কোরআন আল্লাহ শব্দের আলিফ ব্যতীতই এ ধরনের বহু আয়াতে আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করেছে, তার অসীম ক্ষমতার কথা তুলে ধরেছে। উল্লেখিত আয়াতের আল্লাহ শব্দ থেকে আলিফ রাখার কারণে আল্লাহ শব্দের সামান্যতম বিকৃতি ঘটেনি। আল্লাহ শব্দ থেকে আলিফ রাখলে শব্দ হল লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য বা আল্লাহর। এই লিল্লাহ শব্দ থেকেও যদি একটি লাম অক্ষর বাদ দেয়া হয় তাহলে অবশিষ্ট থাকে লাহু। এই লাহু শব্দ দিয়েও পবিত্র কোরআন মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছে এভাবে: আকাশ ও জমিনের ভাণ্ডারসমূহের চাবি তারই হাতে নিবদ্ধ, যাকে ইচ্ছা অঢেল রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা মেপে দেন, তিনি সব কিছু জানেন। সূরা আশ-শুরা ১২ আয়াত। এভাবে আল্লাহ শব্দ থেকে আলিফ অক্ষরটি বাদ দেয়া হল, তারপর দুটো লাম অক্ষরের প্রথমটি বাদ দেয়া হল, এবারে দ্বিতীয় লাম অক্ষরটি বাদ দেওয়ার পরে থাকে শুধুমাত্র হা অক্ষরটি। এই হা অক্ষরের সাথে পেশ যুক্ত হয়ে হু আকারে উচ্চারিত হয়ে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছে। পবিত্র কোরআন এই হু শব্দ দিয়ে আল্লাহর পরিচয় এভাবে পেশ করছে: তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন, আর তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশ অধিপতি, মহান শ্রেষ্ঠতর, নিজ ইচ্ছা অনুযায়ী সব কাজ সম্পন্নকারী। সূরা বুরুজ। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামের কোনোভাবেই বিকৃতি ঘটানো সম্ভব নয়। আল্লাহ শব্দটি আরবি অক্ষরে লিখতে যে কয়টি অক্ষরের প্রয়োজন, এর যে কোনো একটি অক্ষর ছেড়ে দিলেও তা অবিকৃত থাকে এবং সঠিক অর্থ প্রকাশ করে। এনামের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না এবং এনামের কোনো ভাষান্তর করাও যায় না। হে নবী, আপনি বলে দিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যেই নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্যে যাদের তিনি তার দিনের জন্য নির্বাচিত করে নিয়েছেন। আসলে কে শ্রেষ্ঠ, আল্লাহ না এরা তার সাথে যাদের শরিক করে? অথবা তিনিই শ্রেষ্ঠ, যিনি আকাশসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ সৃষ্টি করারও ক্ষমতা নেই। বলো, এসব কাজে আল্লাহর সাথে অন্য কেউ ইলাহ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। অথবা তিনিই শ্রেষ্ঠ, যিনি জমিনকে সৃষ্টকুলের বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদীনালা, জমিনকে সুদৃঢ় করার জন্যে তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন, দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। বলো, এসব কাজে আল্লাহর সাথে আর কোনো ইলাহ কি আছে? বরং তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না। অথবা তিনিই শ্রেষ্ঠ, যিনি বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন, যখন নিরুপায় হয়ে সে তাকেই ডাকতে থাকে তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন এবং তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানান। এসব কাজে আল্লাহর সাথে আর কোনো ইলাহ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। সূরা আন-নামল ৫৯ থেকে ৬২।